আমি মনে করি সংস্কার দরকারই নাই, নির্বাচনের ব্যাপারেও সংস্কার দরকার নাই। কি কারণে এই একটু শুনেন প্রিন্স ভাই। তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করছে না। আমাদের দেশে যতগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে সবগুলি তো তত্ত্বাবধায়ক সরকারের আমলে, বাকি সব নির্বাচনই তো প্রশ্নবিদ্ধ। তাইলে তত্ত্বাবধায়ক সরকার যদি রিভাইভড হয়ে থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, এ তো কনস্টিটিউশনে আছে, এবং সেখানে তো কোনো সংস্কার লাগে না। কারণ আমরা তো দেখছি তত্ত্বাবধায়ক সরকার মানেই হচ্ছে ওখানে মানে পরিস্থিতি খুব স্বাভাবিক থাকে, সব কিছুই মানে নিরপেক্ষ অবস্থায় থাকে। তো এখন তত্ত্বাবধায়ক সরকারের মূল কথা কি, যে ইমিডিয়েট পার্ট চিফ জাস্টিস। আচ্ছা, ইমিডিয়েট পার্ট চিফ জাস্টিস যদি পছন্দ না হয়, তার আগে চিফ জাস্টিস, সেটাকে তাহলে যেটা গ্রহণযোগ্য হবে, যদি তিনি না হন, এটা কনস্টিটিউশনে আছে তো, তার আগের চিফ জাস্টিস, সেটাও যদি না হয় তাহলে একজন গ্রহণযোগ্য লোক। তা আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করতে পারি, এত সংস্কারের তো দরকার নাই। এটা তো পুনর্বহাল করা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর এই অংশটা তো বাতিল করা হয়েছে। ত্রয়োদশ সংশোধনীর আবার মামলার যে সেটি রিভিউ পেন্ডিং আছে। না, আমি বলছি পঞ্চদশ সংশোধনীর এই অংশটা তো আপনার বাতিল করা হয়েছে, তার মানে তত্ত্বাবধায়ক সরকার তো এখনো আছে কনস্টিটিউশনে। তো ফলে এইটার মধ্যেই তো করা যায়, সংস্কারের তো দরকারই পড়ে না। আচ্ছা, আরেকটা হলো এই যে এক ভদ্রলোক না কে জানি বললেন যে জামাতের যে আনুপাতিক, আলামিন একজন দর্শক, দেখেন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি প্রিন্স ভাইয়ের সাথে ডিফার করি। আমাদের দেশে আসলে পিয়ার সিস্টেমই উপযুক্ত, কারণ এখানে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে হয় কি, ব্রুট মেজরিটি পেয়ে যায়, তখন যা খুশি তাই করা হয় আর কি। হ্যাঁ, মানে এটা যেমন ধরেন যে 2001-এ বিএনপি ব্রুট মেজরিটি পাইছে, অনেক কিছুই হয়েছে। আবার 2009-এ শেখ হাসিনা ব্রুট মেজরিটি পেয়ে তার কনফিডেন্স লেভেল বাইরে গেছে, যা খুশি তাই করছে। তো ব্রুট মেজরিটি থেকে দেশকে রক্ষা করতে গেলে পিয়ার সিস্টেম দরকার। পিয়ার সিস্টেম দরকার হলে কি, একটা হাং পার্লামেন্ট হবে, একটা মানে মোস্ট প্রবাবলি হাং পার্লামেন্ট হবে, এবং সবাই একটা কোয়ালিশন গভর্নমেন্টের মধ্য দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। তো যাই হোক, এই নির্বাচনে তো এটা সম্ভবই না। জামাত কেন এটা চাচ্ছে এটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে জামাতের সর্বোচ্চ সিট আমরা দেখছি 18টা। তো এখন পিয়ার সিস্টেম যদি হয়, জামাতের ভোট 7% থেকে এখন যদি কিছু বাড়ে, ধরেন যে 10% হলো জামাতের ভোট, 10% হলে পিয়ার সিস্টেমে জামাত পাবে 30টা সিট, ঠিক আছে? কিন্তু জামাত এ পর্যন্ত হাইয়েস্ট পাইছে 18টা, ঠিক আছে? তাহলে 12টা সিট বেড়ে গেল। অবশ্য এখানেও একটা ধাঁধা আছে, জামাত তো আসলে ক্ষমতা দখল করতে চায়, তো কেন তারা 30টা সিটে মানে খুশি থাকতে চাচ্ছে, এটাও একটা প্রশ্ন। তো যাই হোক, এখন এগুলি খুব এলোমেলো, মানে জিনিসগুলো আমি ঠিক বুঝতেছি না, মানে পলিটিক্সগুলো এরকম হয়ে গেছে আর কি, মিলে না আর কি।